প্রাচীনকালের কথা। ঘন জঙ্গল আর উঁচু উঁচু পাহাড় দিয়ে চারদিক ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করতেন ইব্রাহিম নামের এক দরিদ্র হাট্টাব। এই গ্রামটি ছিল সবুজায়িত পাহাড়ের পাদদেশে অবস্থিত, যেখানে সূর্যের প্রথম কিরণ অনেক দেরিতে পৌঁছাত এবং সন্ধ্যের অন্ধকার নামার আগেই চারপাশে গাঢ় ছায়া নেমে আসত। ইব্রাহিম ছিলেন এমন এক অভাগা যুবক যার জীবনের প্রতিটি অধ্যায় চোখের জলে লেখা। তিনি যখন দুধের শিশু ছিলেন তখনই এক ভয়ানক মহামারী তার মা বাবাকে কেড়ে নিয়েছিল, ফলে তিনি এতিম হয়ে পড়েছিলেন। যে বয়সে শিশুরা মায়ের আদর আর বাবার স্নেহ চায়, সেই কোমল বয়সেই ইব্রাহিমের ভাগ্যে জুটেছিল ক্ষুধা, নিঃসঙ্গতা এবং গ্রামবাসীদের অবজ্ঞা ও তাচ্ছিল্য। গ্রামের লোকেরা তাকে অশুভ মনে করত। তাদের ধারণা ছিল যে ইব্রাহিমের জন্মের সাথে সাথেই গ্রামের বরকত উড়ে গেছে। তিনি গ্রামের একদম শেষ প্রান্তে, জঙ্গলের কিনার ঘেঁষে একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকতেন। শীতের রাতে যখন হিমেল হাওয়া বইত, তখন তার কুঁড়ে ঘর এমনভাবে কাঁপত যেন কোনো অসুস্থ শিশু কাঁদছে। ইব্রাহিমের দিন শুরু হতো সূর্যোদয়ের অনেক আগে এবং শেষ হতো চাঁদ ওঠার পর। তিনি জঙ্গল থেকে ভারী ভারী কাঠ কেটে গ্রামের ধনী ও নির্মম জমিদার উমর বিন হারিসের গোদামে পৌঁছে দিতেন। উমর বিন হারিস ছিলেন সেই এলাকার সবচেয়ে নিষ্ঠুর ও অহংকারী ব্যক্তি, যার দাপটে গরিবরা কাঁপত। তিনি ইব্রাহিমকে পশুর মতো খাটাতেন, কিন্তু মজুরি হিসাবে দিতেন পুরনো বাসি রুটি অথবা মাঝে মাঝে কয়েকটা ছোট মুদ্রা দিয়ে তাড়িয়ে দিতেন। ইব্রাহিম তার ১৯ বছরের জীবনে কখনো পেট ভরে খাননি, কিন্তু তার অন্তরে ঈমানের সেই নূর ছিল যা বড় বড় বাদশাহদের প্রাসাদেও থাকত না। তিনি প্রায়ই একাকিত্বে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে পরওয়ারদিগার, তুমি আমাকে যে অবস্থায় রেখেছ তা আমি মেনে নিলাম, শুধু আমাকে কারো সামনে হাত পাতার অপমান থেকে রক্ষা করো। এক সন্ধ্যের কথা, রমজান মাস তখন কাছাকাছি এসে গিয়েছিল। জঙ্গলে গভীর নিস্তব্ধতা নেমে এসেছিল। ইব্রাহিম এক পুরনো বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিলেন। তার পরনে যে জামা ছিল তাতে এত তালি লাগানো ছিল যে আসল কাপড় খুঁজে পাওয়া কঠিন। ৩ দিন ধরে কোনো কাজ পাননি। পেটে ক্ষুধার আগুন জ্বলছিল। তার পকেটে একটা ছোট কাপড়ের পুটলি ছিল। তিনি সেটা খুললেন। ভিতরে ছিল একটা শুকনো রুটির অর্ধেক টুকরো। রুটিটা এত শক্ত হয়ে গিয়েছিল যে চেবানো কঠিন। ইব্রাহিম পাশের ঝর্ণা থেকে পানি নিয়ে রুটিটা ভিজিয়ে নিলেন, যাতে গলা দিয়ে নামে। যেই তিনি বিসমিল্লাহ বলে প্রথম লোকমা ভাঙলেন, ঝোপের পিছন থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। এটা কোনো জানোয়ারের ডাক নয়, বরং যন্ত্রণায় ভরা এক গোঙানি। ইব্রাহিম চমকে উঠলেন। তিনি উঠে ঝোপের দিকে এগিয়ে গেলেন। সেখানকার দৃশ্য দেখে তার হৃদয় গলে গেল। মাটিতে একটা সাদা কবুতর ছটফট করছিল, কিন্তু এটা সাধারণ কবুতর ছিল না। তার ডানা রূপার মতো ঝকঝক করছিল এবং ঘাড়ের কাছে নীল রঙের এক অদ্ভুত চিহ্ন ছিল। এক বিষধর সাপ তাকে দংশন করার চেষ্টা করেছিল, ফলে তার এক ডানা মারাত্মকভাবে আহত হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। কবুতরটির চোখে অসহায়ত্ব ফুটে উঠেছিল। সে উড়ার চেষ্টা করছিল, কিন্তু যন্ত্রণায় ছটফট করে পড়ে যাচ্ছিল। ইব্রাহিম নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। তার মনে পড়ে গেল বাবার সেই কথা, বেটা ইব্রাহিম, আল্লাহর মাখলুকের ওপর রহম করো, আসমানওয়ালা তোমার ওপর রহম করবেন। তিনি তার ছেঁড়া পাগড়ি থেকে এক টুকরো ছিঁড়ে কবুতরের জখমে পট্টি বাঁধলেন। তারপর সেই শেষ রুটিটি, যা তার জীবনের একমাত্র সম্বল ছিল, হাতে গুঁড়ো করে কবুতরের ঠোঁটের কাছে নিয়ে গেলেন। নে ছোট্ট প্রাণী, ইব্রাহিম আদর করে বললেন, তোর এটার বেশি দরকার। আমি তো ক্ষুধায় অভ্যস্ত, কিন্তু তুই নাজুক। ইব্রাহিম নিজের অংশের খাবার কবুতরকে খাইয়ে দিলেন। কবুতর দানা খুঁটে খেল এবং ইব্রাহিমের হাতের তালু থেকে পানি পান করল। হঠাৎ জঙ্গলের হাওয়া থেমে গেল। বাতাসে আদ আর গোলাপের সুবাস ছড়িয়ে পড়ল, এত তীব্র যে ইব্রাহিমের মাথা ঘুরতে লাগল। দেখতে দেখতে সাদা কবুতরটা সোনালি ধোঁয়ায় রূপান্তরিত হয়ে গেল। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে এক মানবী রূপ ধারণ করল। ধোঁয়া সরে গেলে ইব্রাহিমের চোখ ছানা বড়া হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে ছিল এক নারী। না, তিনি সাধারণ নারী নন, হুরের মতো সুন্দরী। তার রূপ এমন যে অন্ধকারেও হাসলে প্রদীপের দরকার পড়ত না। চোখ হরিণীর মতো বড় এবং হ্রদের মতো গভীর।
সবুজ রাজকীয় পোশাক পরা, যার উপর আসমানের তারার মতো বসানো ছিল। তিনি ছিলেন জিনদের বাদশার কন্যা লায়লা নূর, জিনদের বাদশার কন্যা। ইব্রাহিম ভয়ে পিছিয়ে গেলেন এবং নজর নিচু করলেন। বেয়াদবি মাফ করবেন, আপনি কে? লায়লা নূর স্বর্গীয় হাসি দিয়ে বললেন, ভয় পেও না হে নেক বান্দা, আমি পুরিস্থানের শাহজাদি লায়লা নূর। আমি সখীদের থেকে পিছিয়ে এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। এক শয়তানি সাপ আমাকে ঘিরে ফেলেছিল। আমি আহত হয়ে পড়েছিলাম এবং আমার জাদুকরী রূপ সংকুচিত হয়ে কবুতরে পরিণত হয়েছিল। আমার আসল রূপ ফিরে পাওয়ার জন্য সত্যিকারের কুরবানির দরকার ছিল। লায়লা নূরের চোখে জল চিকচিক করে উঠল। তিনি আরও বললেন, মানুষ তো একে অপরের হক মেরে খায়, কিন্তু তুমি তোমার শেষ রুটিটি আমার মতো অজানা মাকলুকের উপর কুরবানি করে দিলে। তোমার এই নেকি আমাকে কিনে নিয়েছে ইব্রাহিম। ইব্রাহিম কাঁপতে কাঁপতে বললেন, আমি কোনো এহসান করিনি, এটা তো আমার ফরজ ছিল। লায়লা নূর হাওয়ায় হাত নাড়লেন। এক জিনের ওয়াদা রইল ইব্রাহিম, যে হাত আমাকে খাবার খাইয়েছে সেই হাত আর কখনো খালি থাকবে না। আজ থেকে আমি তোমার হেফাজতকারিনী। পরদিন সকালে যখন ইব্রাহিম ঘুম থেকে উঠলেন, মনে হলো স্বপ্ন দেখছেন। তার কুড়েঘরের বাইরে যেখানে কাল পর্যন্ত কাঁকড় আর পাথর ছিল, সেখানে এখন জাফরানের ফসল লহলহ করছে। জাফরানের সুবাসে পুরো এলাকা মৌ মৌ করছে। ঘরের ভিতরে মাটির পাত্রে সুস্বাদু খাবার আর তাজা ফল রাখা। ইব্রাহিমের জীবন বদলে গেল, কিন্তু তিনি নিজের সত্তা বদলালেন না। এখনও সাদামাটা পোশাক পরতেন এবং নামাজ আদায় করতেন। পার্থক্য শুধু এইটুকু যে এখন তিনি গ্রামের প্রতিটি গরিব, ইয়েতিম ও বিধবার ঘরে রাতের অন্ধকারে আনাজের দস্তা রেখে আসতেন। কিন্তু হিংসা মানুষের সবচেয়ে বড় শত্রু। জমিদার ওমর বিন হারিসের কানে এ খবর পৌঁছে গেল। যিনি কাল পর্যন্ত ইব্রাহিমকে পোকামাকড় মনে করতেন, আজ তার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরছেন। ওই দড়ির হাট্টাবের কাছে এত টাকা কোথায় থেকে এলো? ওমর বিন হারিস গোফে তা দিতে দিতে ভাবলেন, নিশ্চয়ই সে কোনো গুপ্তধন লুট করেছে, যা আসলে আমার হওয়া উচিত ছিল। উমর বিন হারিস তার লাঠিয়ালদের নিয়ে ইব্রাহিমের উপর নজরদারি শুরু করলেন। এক জ্যোৎস্নাময় রাতে তিনি ইব্রাহিমের কুড়েঘরের জানালা দিয়ে উঁকি মারলেন। ভিতরের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ইব্রাহিম দস্তরখানে বসা আর এক নুরানি ছায়া শূন্যে ভাসছে। জিন পুষে রেখেছে। উমর বিন হারিস বিড়বিড় করে বললেন। ভয়ের সাথে তার হৃদয়ে কালো লোভ জেগে উঠল। যদি এই জিন আমার কবজায় আসে, তাহলে আমি পুরো সালতানাতের বাদশা হয়ে যাব। উমর বিন হারিস সেই মুহূর্তে শহরের সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর আসিফের কাছে গেলেন। আসিফ শ্মশানে থাকতেন এবং জিনদের বন্দি করে গোলাম বানাতেন। উমর বিন হারিস সোনার মোহরের থলি তার পায়ে ছুঁড়ে দিয়ে বললেন, বাবা, আমার ওই জিন জাদি চাই যে কোনো মূল্যে। আসিফ তার লাল অঙ্গারের মতো চোখ খুলে ঘিনঘিনে হাসলেন। জিন জাদি, আর সেটাও এক মানুষের মহব্বতে বন্দি? তাকে ধরা খুব সহজ। মহব্বত জিনদের সবচেয়ে বড় দুর্বলতা। ইব্রাহিম ও লায়লা নূর কুড়েঘরে কথা বলছিলেন। লায়লা নূর পরিস্থানের গল্প শোনাচ্ছিলেন। হঠাৎ কুড়েঘরের চারদিকে ভয়ানক শব্দ গম্ভীর হয়ে উঠল। ইয়া ইবলিস, হাজির হও। এটা আসিফের কণ্ঠ। সে জানোয়ারের রক্ত ও ছাই দিয়ে চারদিকে গণ্ডি টেনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এটা সুলেমানি আগুনের বেষ্টনী, যা কোনো জিন পার হতে পারে না। লায়লা নূর চিৎকার করে উঠলেন। তার মনে হলো শরীর গলে যাচ্ছে। ইব্রাহিম, আমাকে বাঁচাও! এটা কালো জাদু। লায়লা নূর অদৃশ্য খাঁচায় ছটফট করতে লাগলেন। তার শক্তি চলে যাচ্ছিল। উমর বিন হারিস ও আসিফ দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ইব্রাহিমকে জোরে লাথি মেরে দেয়ালে ছুঁড়ে ফেললেন। ইব্রাহিমের মাথা ফেটে রক্ত ঝরতে লাগল। দেখ কাঠুরিয়া, উমর বিন হারিস অট্টহাসি হাসলেন, তোর প্রেমিকা এখন আমার দাসী হবে, আর তুই আজ এখানেই মরবি। আসিফ মন্ত্র পড়ছিলেন। লায়লা নূরের দম বন্ধ হয়ে আসছিল। তিনি ধোঁয়ায় রূপান্তরিত হয়ে আসিফের কাছে রাখা বোতলের দিকে টেনে যাচ্ছিলেন। লায়লা নূর কাঁদতে কাঁদতে ইব্রাহিমের দিকে তাকালেন। ইব্রাহিম, আমার কাছে এসো না, তুমি পুড়ে যাবে। ইব্রাহিম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন। লায়লা নূরকে ছটফট করতে দেখে তার নিজের অভাব মনে রইল না, যোগ্যতা, শুধু সেই ওয়াদা মনে রইল যা তিনি হৃদয়ে দিয়ে করেছিলেন। ইব্রাহিম টলটলে করে উঠে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত উন্মাদনা। উমর বিন হারিস, তুই আমার জান নিয়ে নে, কিন্তু ওকে ছেড়ে দে। উমর বিন হারিস হাসলেন, তুই কি করতে পারবি পোকা? ইব্রাহিম পাশে পড়ে থাকা কুড়াল তুলে নিলেন, কিন্তু আসিফ এক মুঠো ছাই ছড়লেন। ইব্রাহিমের মনে হলো লোহার শিকলে বাধা পড়েছেন, নড়তে পারছেন না। আসিফ হাসতে হাসতে বললেন, ব্যাস, আর একটা মন্ত্র আর শাহজাদি বোতলে বন্দি। লায়লা নূরের চিৎকার ধীর হয়ে আসছিল। তিনি প্রায় বোতলে ঢুকে গিয়েছিলেন।
ইব্রাহিমের অসহায়ত্ব সীমা ছাড়িয়ে গেল। তিনি আকাশের দিকে তাকালেন এবং বুক ফেটে কেঁদে উঠলেন, ইয়া আল্লাহ, যদি আমার মহব্বত সত্যি হয় তবে আজ আমাকে সাহায্য করো। তখনই গল্পে সেই মোড় এলো যা সবার তাকদীর বদলে দিল। ইব্রাহিম, যাকে জাদুতে বেঁধে রাখা হয়েছিল, তার বুক থেকে হঠাৎ তীব্র নূর বেরিয়ে এলো। এই নূর তার কাপড়ের নিচে লুকানো এক তাবিজ থেকে আসছিল, যা তার মরহুমা মা ছোটবেলায় পড়িয়ে দিয়েছিলেন। আসিফ মন্ত্র পড়তে পড়তে থেমে গেলেন, তার চোখ ছাড়া বড়া। এটা কিসের নূর? আসিফ কাঁপতে লাগলেন। হঠাৎ ইব্রাহিমের শরীরে এমন শক্তি এলো যে জাদুর শিকল কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ইব্রাহিম এক ঝটকায় আগুনের বেষ্টনীর মধ্যে লাফ দিলেন, সেই আগুন যা যে কোনো মানুষকে ছাই করে দিত এবং যে কোনো জিনকে মেরে ফেলত। লায়লা নূর চিৎকার করলেন, না ইব্রাহিম। উমার বিন হারিস খুশিতে চিৎকার করলেন, মরে গেল বোকাটা। কিন্তু ইব্রাহিম পুড়লেন না। যেই তিনি আগুনের মাঝে পৌঁছলেন, আগুনের শিখাগুলো তার পায়ে এমন নুয়ে পড়ল যেন গোলাম বাদশাকে সালাম করছে। আগুন তাকে রাস্তা করে দিল। আসিফ, যিনি নিজের জাদুর উপর গর্ব করছিলেন, থরথর করে কাঁপতে লাগলেন। তিনি চিৎকার করে উমার বিন হারিসকে বললেন, পালা, পালা এখান থেকে। উমার বিন হারিস অবাক, কেন এই ছেলে পুড়ল না? আসিফ সত্য প্রকাশ করলেন, যা সেখানকার প্রতিটি আত্মাকে কাঁপিয়ে দিল। উমার বিন হারিস, এটা কোনো সাধারণ কাঠুরিয়া নয়। যে আগুন তাকে রাস্তা দিয়েছে সেটা জিন জাতির রাজকীয় আগুন। এই তাবিজ আর তার রক্ত বলছে যে সে সাধারণ আদমই নয়। তার রগে রাজকীয় জিনদের রক্ত বইছে। তার মা কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক বিদ্রোহী জিন জাতি, যিনি ক্ষমতা লুকিয়ে মানুষের মাঝে আশ্রয় নিয়েছিলেন। ইব্রাহিম হল মানুষ আর জিনের সেই দুর্লভ মিলন, যার কথা পুরনো কিতাবে কিয়ামতের নিশানি হিসেবে আছে। লায়লা নূর, যিনি ইব্রাহিমকে শুধু নেক ইনসান ভেবেছিলেন, স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন কেন ইব্রাহিমের প্রতি এত তীব্র আকর্ষণ। এটা রক্তের টান। ইব্রাহিম তার আকা, তার প্রভু ছিলেন, আর তিনি জানতেনও না। ইব্রাহিম আগুনের মাঝে দাঁড়িয়েছিলেন। তার চোখ, যা সবসময় নিচু থাকত, এখন অঙ্গারের মতো লাল, কাঁধ চওড়া হয়ে গিয়েছিল। ছায়া মাটিতে, মানুষের নয়, বিশাল দানবের মতো পড়ছিল। ইব্রাহিম এক ঝটকায় আগুনের বেষ্টনীর মধ্যে লাফ দিলেন। এক পা ইসরাহিম আসিফের দিকে বাড়ালেন। কণ্ঠে আর কাঠুরির নরম সুর নেই, মেঘের গর্জন। তুমি আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিলে, এখন আমার ক্রোধের মোকাবিলা করো। জঙ্গলে নিস্তব্ধতা চিরে ইব্রাহিমের কণ্ঠ প্রতিধ্বনিত হল। তিনি আর ভয়ে কুকড়ে থাকা এতিম কাঠুরিয়া নন, বরং তুফান, যাকে বছরের পর বছর শিকলে বাঁধা ছিল। আসিফ যান বাঁচাতে ঝুলি থেকে মুঠো ভর্তি কালো ডাল বের করে ছড়লেন। এটা মৃত্যুর পয়গাম ছিল, কিন্তু ডালগুলো ইব্রাহিমের কাছে পৌঁছতেই হাওয়ায় পুড়ে ছাই হয়ে গেল। ইব্রাহিম হাত তুললেন। জঙ্গলের শুকনো পাতা ঘূর্ণিঝড়ের রূপ নিল। তুমি আমার মায়ের স্মৃতিকে আমার গলায় তাবিজে বন্দি করে রেখেছিলে না? আজ সেই স্মৃতি তোমার ধ্বংসের কারণ হবে। ইব্রাহিম হাওয়ায় মুষ্টিবদ্ধ করলেন। আসিফের দম বন্ধ হতে লাগল। তিনি শূন্যে উঠে গেলেন এবং অদৃশ্য চড় খেয়ে দূরে ছিটকে পড়লেন। তার জাদু ভেঙে গেল। তিনি পাগলের মতো চিৎকার করতে করতে জঙ্গলে পালালেন। তার কালো জাদু ইব্রাহিমের রক্তের সত্যের সামনে হার মেনেছিল। এখন পালা উমার বিন হারিসের, যিনি কাল পর্যন্ত দৌলত ও শক্তির দম্ভ করতেন, এখন ভেজা মাটির মতো কাঁপছেন। ইব্রাহিম ধীরে ধীরে তার কাছে গেলেন। উমার বিন হারিস হামাগুড়ি দিতে লাগলেন, আমাকে মাফ করে দাও ইব্রাহিম, আমি প্ররোচনায় পড়ে গিয়েছিলাম, আমি তোমাকে আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। ইব্রাহিম তাকে ঘৃণা নয়, করুণার সাথে দেখলেন। তার চোখের লাল রং ধীরে কমে আসছিল। উমার বিন হারিস, দৌলত মানুষকে ধনী করে না, বিবেক করে। তুমি আজও ফকির। ইব্রাহিম তাকে মারলেন না, শুধু বললেন, যাও, আমি তোমাকে মাফ করলাম, কারণ যদি আমিও বদলাই তাহলে আমাতে আর তোমাতে কি তফাৎ থাকবে। কিন্তু মনে রেখো, আজকের পর তুমি আর কথা বলতে পারবে না, যাতে তোমার জাবান আর কোনো নিরপরাধের উপর বিষ উগলাতে না পারে। উমার বিন হারিস জান নিয়ে পালালেন, কিন্তু তার কণ্ঠ চিরদিনের জন্য কেড়ে নেওয়া হয়েছিল। তিনি এখন শুধু হাবেলির দেওয়ালের সাথে ইশারায় কথা বলতে পারতেন। এটাই তার সাজা। এদিকে লায়লা নূর মাটিতে বসেছিলেন। তার চোখে ইব্রাহিমের প্রতি মহব্বতের সাথে ভয় ও সম্মান মিশে গিয়েছিল। ইব্রাহিম তার কাছে গেলেন এবং হাঁটু গেড়ে বসলেন। নিজের হাতে তার মুখের ধুলো পরিষ্কার করে দিলেন। লায়লা নূর নরম সুরে বললেন, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ইব্রাহিম তার হাত শক্ত করে ধরলেন। না লায়লা নূর, আমি ভয় পাচ্ছি না, আমি অবাক হচ্ছি। তোমার রগে রাজকীয় বংশের রক্ত আছে, সেটা আমাদের জিনদের জন্য শক্তিশালী। তুমি মানুষ ও জিনের মাঝের সেতু, যাকে প্রকৃতি বিশেষ উদ্দেশ্যে বানিয়েছে। দুজনের চোখাচোখি হল। সব কিছু শান্ত, কিন্তু এ শান্তি তুফানের আগের স্তব্ধতা। হঠাৎ আকাশের রং বদলাতে লাগল। চাঁদ লুকিয়ে গেল, জঙ্গলে গাঢ় অন্ধকার ছেয়ে গেল।
মেঘের গর্জনে পাহাড় কাঁপল, হাওয়ায় ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল। কার এত স্পর্ধা যে পরিস্থানের নিয়ম ভাঙল? লায়লা নূরের মুখ ফ্যাকাশে। তিনি ইব্রাহিমের হাত শক্ত করে ধরলেন। আমার আব্বাজান সুলতানে জিন্নাত এসে গিয়েছেন। আসমান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী নামল এবং 10 ফুট উচ্চতার প্রভাবশালী বাদশাহার রূপ নিল। চোখ জ্বলন্ত কয়লার মতো, হাতে বিজলির তলোয়ার, পেছনে জিনদের ফৌজ। বাদশাহ লায়লা নূরকে মানুষের সাথে হাত ধরা দেখে রাগ সপ্তম আকাশে। ইব্রাহিমের উপর নজর পড়তেই মিশ্র রক্তের পরিচয় পেলেন। আমাদের পবিত্র বংশে মানুষের ভেজালে অস্তিত্ব বেঁচে থাকার যোগ্যমায়। বাদশাহ তলোয়ার তুললেন। লায়লা নূর সরলেন না, তিনি ইব্রাহিমের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। না বাবাজান, যদি আপনি একে মারেন তবে আগে আপনার মেয়েকে শেষ করতে হবে। বাদশাহ অবাক, তার মেয়ে এক সাধারণ মানুষের জন্য বিদ্রোহ করছে। সরে যাও লায়লা নূর, জিন ও মানুষের মিলন প্রকৃতির বিরুদ্ধে। তোমার মা এই ভুল করেছিলেন, দেখো তার পরিণাম কি হয়েছিল। এ ছেলে ধ্বংস ডেকে আনবে। বাদশাহ নীল আগুনের গোলক ছড়লেন। লায়লা নূর আটকানোর চেষ্টা করলেন, কিন্তু দুর্বল হয়ে পড়লেন। আগুন ইব্রাহিমের বুকের দিকে ধেয়ে এলো। ইব্রাহিম পালালেন না, চোখ বন্ধ করে রবকে স্মরণ করলেন। 2 হাত বাড়ালেন, আঘাত নয়, আলিঙ্গনের জন্য। ধামাকা হলো, কিন্তু ধ্বংসের নয়। ধোয়া কাটলে বাদশাহ তার ফৌজ স্তব্ধ। আগুন ইব্রাহিমকে স্পর্শ করে গোলাপের পাপড়িতে রূপান্তরিত হয়েছিল। ইব্রাহিম অক্ষত দাঁড়িয়ে, মুখে নুরানি হাসি। ইব্রাহিম চোখ খুলে বাদশাহের দিকে তাকালেন। হে বাদশাহ, আপনি আগুন দিয়ে তৈরি, তাই পোড়াতে জানেন। আমি মাটি দিয়ে তৈরি, তাই সহ্য করতে ও জন্মাতে জানি। আমার মা মহব্বত করেছিলেন, কোনো গুনাহ নয়, আর মহব্বত আগুনে পড়ে না। বাদশাহের হাত থেকে তলোয়ার খসে পড়ল। ইব্রাহিমের চোখে তিনি তার হারানো বোনকে দেখলেন। একই মাসুমিয়াত, জেদ ও সততা। রাগ গলতে লাগল, কিন্তু অহংকার বাকি। তোমার মধ্যে জিনদের রক্ত আছে, পরিস্থানে চলো, তোমাকে শাহজাদা বানাবো। অমর হবে, কিন্তু মানবিক স্বভাব ও দুনিয়া ছাড়তে হবে। এটা প্রলোভন, অমরত্ব, বাদশাহী, ক্ষমতা। ইব্রাহিম লায়লা নূরের দিকে তাকালেন, তারপর ভাঙা ঘর ও গ্রামের দিকে, যা তাকে সবসময় তাড়িয়ে দিয়েছে। ইব্রাহিম হেসে বললেন, বাদশাহ সালামাত। এক পাখি সোনার খাঁচায় বাদশাহ হওয়ার চেয়ে খোলা আসমানে ফকির হয়ে ওরা পছন্দ করে। আমার কাছে মৃত্যু ও মাটি প্রিয়, আমি মানুষ হয়েই মরতে চাই। এ জবাবে বাদশাহের হৃদয় কেঁপে উঠল। তিনি ক্ষমতার জন্য আপনজনের রক্ত ঝরতে দেখেছেন, কিন্তু আজ একজন রাজমুকুট প্রত্যাখ্যান করছে শুধু মাটির জন্য। বাদশাহ দীর্ঘশ্বাস ফেললেন, লায়লা নূরের দিকে তাকালেন। যদি তুমি এর সাথে থাকতে চাও তবে এক দাম দিতে হবে। লায়লা নূর চোখের পলক না ফেলে বললেন, সব দাম মঞ্জুর। বাদশাহ বললেন, তোমাকে জিনজাতের বরস, জাদুকরী ক্ষমতা ও অমরত্ব ত্যাগ করতে হবে। সাধারণ মানুষ হবে, অসুস্থ হবে, বুড়ি হবে, একদিন মরবে। মঞ্জুর। লায়লা নূর হাসতে হাসতে ইব্রাহিমের হাত ধরলেন। যে জীবনে ইব্রাহিম নেই সেটা কেয়ামত পর্যন্ত সাজা। এর সাথে এক মুহূর্ত আমার কাছে সারা জীবনের মতো। আমার মানবিক মৃত্যু মঞ্জুর। বাদশাহ মেয়ের মাথায় হাত রাখলেন। চোখের জল মাটিতে পড়তেই মুক্তি এলো। যাও, আজ থেকে তোমরা দুজনেই আজাদ। মহব্বত জিতল, আমার অহংকার হারল। বাদশাহ ও তার ফৌজ হাওয়ায় মিলিয়ে গেলেন। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল ইব্রাহিমের কুঁড়ে ঘর বদলে গেছে। কোনো প্রাসাদ নয়, চমৎকার সাধারণ ঘর, চারদিকে ফুলের বাগান। ইব্রাহিম ও লায়লা নূর সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবন কাটালেন। লায়লা নূর আর জাদু করতে পারতেন না, কিন্তু তার উপস্থিতি ইব্রাহিমের জীবনে জান্নাত ছিল। গ্রামের লোকেরা যারা একসময় পাথর মারত, এখন রোগ সমস্যা নিয়ে আসত। ইব্রাহিম ওষুধ দিতেন, লায়লা নূর দোয়া। অদ্ভুত ব্যাপার, তাদের দোয়ায় তখনও জিনদের মতো আসর ছিল। বলা হয় বহু বছর পর দুজনের ইন্তেকাল হলে সেই বাগানে একই কবরে দাফন করা হলো। আজও গ্রামের মুরব্বীরা কসম খেয়ে বলেন, প্রতি জুম্মার রাতে কবরে 2টি সাদা কবুতর আসে। একজনের ডানার রূপার মতো চকচক করে, অন্যজন হেফাজত করার জন্য পাশে বসে থাকে। কবর আজও সুবাস ছড়ায়। এ কথা সাক্ষ্য দেয় যে জাদু টোনা শুধু মায়া, আসল কারিশমা পবিত্র মহব্বত। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।